বল টেম্পারিং এর কি যে জ্বালা, বোঝে না কোনো হালা। এই আচল মার্কা কামটা কইরা জীবনটা হয়ে গেল ঝালাপালা। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দিবে না তাতে আমার কিছু হয় নাই, কিন্তু যখন কইলো আমার আইপিএলও খেলতে দিবে না তখন আমার আকাশের উপর মাথা ভেঙে পড়লো। ছোট তো আকাশের উপর মাথা ভেঙে পড়ছে, কিন্তু আমার যখন বললো আমি আইপিএল খেলতে পারবো না তখন আমার পায়ের নিচ থেকে আকাশ সরে গেছে। এই অপমান আর মাইনা নেওয়া যায় না। মানুষের পিঠে যখন দেয়াল ঠেকা যায় তখন প্রতিবাদ করাই উচিত। আরে তুই তোর প্রতিবাদ রাখ। কোটা পদ্ধতি দমনে তো কত ছাত্রছাত্রী আন্দোলন করতেছে, কেউ কি কোনো সুষ্ঠু বিচার পাইতেছে? এদেশে প্রতিবাদ করে কিছু হয় না, মাছ দিয়ে কখনো শাক ঢাকা যায় না, 1 বছর পুরাই বেকার থাকতে হবে। আরে কোটা পদ্ধতির জ্বালায় তো কোনো সরকারি চাকরিও পাবো না, আইপিএলও খেলতে দিল না। বউ বাচ্চা নিয়ে কেমনে চলবো সেটা একমাত্র আমি বুঝতেছি। ভাই টেনশন নিয়েন না, বউ বাচ্চা নিয়ে আমার বাড়ি চলে আসেন, শুটকির ভর্তা খামুনি। ও ভাই ঠিক কইছো, যার কেউ নেই তার শুটকির ভর্তা আছে। আর সব এই স্মিথের দোষ। ব্যানক্রাফট ফাইসা গেছিল, আবার ওই যে মানবতা দেখা কয় যে আমিও দুটো ঘষা দিছি, ওর লাগে আমিও ফাইসা গেছি। আর আমি তো কিছু বুঝতেই পারি নাই, ভাবছিলাম শিরিষ কাগজ দিয়ে দূরে ঘষা দিলে বল আরো চকচক করবে, তাই আসলে আমার কাদা মনে কোনো সাদা ছিল না। ধরো কি কই। আরে তোরা তোকে প্যাচাল বাদ দে, জিতবে চেন্নাই দেখবে মুম্বাই। এ বুমরা মুস্তাফিজুর হেতে কি কয় ভাই? হাসমুনা কারণ বুঝতে পারতাছি না। আমি মালিঙ্গা আর মুস্তাফিজ হইলাম ডেড ওভারের সেরা বলার, আমগো 3 জনের 12 ওভার তো কেউ চোখ খেয়ে দেখবো না। হেল লেগে তো প্রথম ম্যাচে আসলা খাইছোস। ভাই এইবার আমি খালি খেলা দেখতাছি না, খেলতাছিও। রাজস্থান রয়্যালস আমাকে 13 টাকা আটা নাই কিনছে। আশা করি আমার সকল বাঙালি ফ্যান আমার জন্য রাজস্থান রয়্যালস সাপোর্ট করবে। মানুষের তো খাওয়া দাওয়া কাজ নাই, তোর লেগে রাজস্থান সাপোর্ট করতে চাইবো কেন ভাই? আপনার জন্য যদি মানুষ হায়দ্রাবাদ সাপোর্ট করে, মুস্তাফিজের জন্য যদি মানুষ মুম্বাই সাপোর্ট করে, তাহলে আমার জন্য মানুষ কেন রাজস্থান সাপোর্ট করবো না? আমি তো বাংলাদেশের সব থেকে বড় ক্রিকেট ফ্যান। সেটা দর্শকের কমেন্ট পড়লেই বোঝা যাবে। আচ্ছা, আমাকে যারা ভালোবাসে তারা অবশ্যই রাজস্থান সাপোর্ট করবে, কমেন্ট করে জানায়েন। আরে ও মুস্তাফিজ, মুম্বাই যায় তো আমগো কথা ভুললাই গেছিস? না ভাই ভুলমু কেন? এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ কাল বৈশাখী ঝড়ে ঢাকা থেকে মুম্বাই ধপাস কইরা পড়লাম। সাকিব ভাই কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো ওরে পাডা ওরে বুকে আই। সাকিব ভাই কত রাত দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কইরে পাডা ওরে বুকে আই। কি ব্যাপার দাদারা, এখানে আমাকে নিয়ে গান হচ্ছে নাকি? ওই দেখ, পাড়ার কথা কইতে না কইতে দামরা পাড়া এসে হাজির। আমি মুস্তাফিজটা পাটা বলি আর কি। ও আবার পাড়া কবে থেকে হইলো? কিছু খাইছেন নাকি সাকিব ভাই? খাইছি তো বর্নভিটা। আইলা আর কিছু খাইছেন নাকি সাকিব ভাই? হ ভাই, পুটি মাছের ঝোল দিয়া 1 পোয়া ভাত খাইছি। হের লাগে তো কই উল্টো পাল্টা বকেন কেন? তো মুস্তাফিজরা আপনি কোন অ্যাঙ্গেলে পাড়া কন? আমি তো জানতাম ক্রিকেট দুনিয়ায় আমি একমাত্র পাড়া। আরে গেইল ভাই, আপনি হইলেন ব্যাটিং এর দিক দিয়ে পাটা, আর ও হইলো বোলিং এর দিক দিয়ে পাটা। ও মনু, আমার কি চিনতে পারছো? আই হাই দিনেশ কার্তিক ভাই, আপনারা চিনমো না? আপনি তো সেই যে ফাইনালে বাংলাদেশে আসুলা দিছেন। দোস্ত বাটপার, এ বাটপার। বাটপার কেডা? আমি জস বাটলার। আরে বাটপার একটা হইলো। দেখ দাড়িয়ালা বিটা আসছে। দাড়িয়ালা বিটা আবার কি? আরে উনি অনেক ভালো লেগ স্পিনার, ওনার নাম দাড়িয়ালা বিটা। আমার এই বাটপারি জীবনে এরকম নাম আমি জীবনে শুনি নাই। তো কে সেই দাড়িয়ালা বিটা? সে আর কেউ না, আমাদের ডিমরান তাহির ভাই। ডিমরান তাহির নাম তো শোনাই হোগা। কাবি নেই শোনা। ভাই আপনি ডিম খান? আমি পাড়ার ডিম খাই। আমি তো পাড়া, তার মানে আপনি আমার ডিম খান? ভাই আমিও ডিম খাবো। তুই আবার কিসের ডিম খাবি? ভাই আমি ঘোড়ার ডিম খাবো। হয় ঘোড়ার ডিমই খাইতে হবে তোমার। আগের ম্যাচে তো 5 রান করে আউট হইছো। রাজস্থানের সাথে আমার বোলিং দেখছোস? 4 ওভারে 23 রান দিছি, 2টা উইকেটও নিছি। আর সেই জায়গায় আমার কিনছে 3 কোটি দিয়া, আর তোর কিনছে 14 কোটি দিয়া। এ কেমন বিচার? দারুণ বিচার ভাই। এত টাকা দিয়ে কি করবেন? একদিন তো মরেই যাবেন। আচ্ছা জান ভাই, আমার যে 14 কোটি টাকা দিব, ওর থেকে আপনার 7 কোটি টাকা দিয়ে দিব। আচ্ছা তাহলে তো ভালোই হয়। ঠিক আছে। আমি জান कहती थी। क्या कहती थी? अरे अम्मी जान कहती थी। अबे क्या कहती थी? क्या कहती थी অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাইলে অ্যাক্টিভ মস্তিষ্ক কিসের কারখানা ভাই? ওই চুপ থাক। না, আমি এটা কোনোভাবে মাইনে নিতে পারতেছি না। আমি বুঝি না আমগো দলে এত সব বাঘা প্লেয়ার থাকতেও আমরা কেমনে হারা যাই। ব্র্যান্ডন ম্যাককালাম, এবি ডিভিলিয়ার্স, কোয়েন্টন ডেকক, আর বাকিগুলোর কথা নাই বলি। আরে ম্যাচ জেতার জন্য বুদ্ধি লাগে, বুদ্ধি। বিরাট ভাই বর্নভিটা খান, বুদ্ধি পাবেন। চুপ থাক, তুই হরলিক্স খা। আমি রবিচন্দ্রন আশ্বিন, এবার পাঞ্জাবের হয়ে খেলতেছি, আমাকে সবাই দোয়ায় রাখবেন। ভাই আশ্বিন মাস আসার তো এখনো অনেক দেরি, এখনো বর্ষাকালই আসে নাই। ভাবার বিষয়। তাইলে তো আমার নামটা এখন চেঞ্জ করে রবিচন্দ্রন বর্ষাকাল রাখা উচিত। হ্যাঁ ভাই কারেক্ট। এই তোর তো প্যাচাল বাদ দে, ওই ব্রাভো একটা গান ধর। ভাই ধরতাছি। থাবরা তোর ভালো গান ধর।
করবো লড়বো জিতবারে, করবো লড়বারে। ওই মিয়া তুই চেন্নাই রয়ে খেলা কলকাতার গান গাইসকে দুধ আর কলার জুস দিয়া তো আমি কালাসাপ পুষেছি। হ ভাই ওর মাথায় কোনো বুদ্ধি নাই, ও শুধুই মুড়ি খায়। আমার মাথায় অনেক মুড়ি আছে, তোর কি কই, আমার মাথায় অনেক বুদ্ধি আছে, তাই আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। দাঁড়াও গান গায়ে ভিডিও শেষ করে দিলে হইব নাকি? আমাদের সর্বজনীন একটা ডায়লগ আছে না, ওইটা দিয়া নেই। দাঁড়াও তাইলে মামা প্রবলেমের সকল ফ্যানদের উদ্দেশ্যে তার আগে বললা নেই, ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন একটা গুতা মাইরা ফেসবুকে শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে লন। আর হ্যাঁ, খেলা হবে মামা। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পাহে